হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো কাটুক এই বছরটা, এবং বছরের শুরুতেই আমি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলের নতুন ভিডিও, এবং সেটা একটা ট্র্যাভেল ব্লগ। এবং এই ট্রিপটা আমি খুব এনজয় করেছি। তো এখন আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলে লেপচা জগৎ। তো তার জন্যে আমরা হাওড়ায় চলে এসেছি। হাওড়া থেকে এখন আমরা লেপচা জগৎ যাচ্ছি ট্রেনে। তো এই যাওয়ার প্রতিটা তথ্য আমি তুলে ধরবো আপনাদের সামনে, কারণ আমাদের সকলেরই 2020 খুবই বাজে কেটেছে। তো সেই জন্য আমরা বন্ধুরা ঠিক করি যে আমরা বছরের শেষটা অন্তত একটু ভালো কাটাবো। তো এখনই আমরা নামলাম এনজিপি স্টেশনে। তো আমরা সরাইঘাট এক্সপ্রেস করে হাওড়া থেকে 3:55 সরাইঘাট এক্সপ্রেস ধরি, এবং এটা রাত 2:30-এর সময় আমাদের এনজিপিতে নামায়। তো আমরা জাস্ট এনজিপি স্টেশনে আসি, এসে ফ্রেশ হয়ে আমাদের যে গাড়ি বলা ছিল সেই গাড়ি আমাদের পিক আপ করে 4:30-এর সময়। তো আমরা সেই গাড়ি করে বেরিয়ে পড়ি লেপচা জগতের উদ্দেশ্যে। তো লেপচা জগৎ যাওয়ার পথে আমরা কি স্পট দেখতে দেখতে যাচ্ছি, তো সেটা এখন আমরা দেখব। তো 25th পরে আমরা গেছিলাম, আমরা 28-এ গেছিলাম। তো সেই জন্যে সাজানো ছিল পুরো এনজিপি শহরটা, এবং এনজিপি থেকে আমরা যে পথটা দিয়ে যাচ্ছিলাম এখন দেখছেন আপনারা যে খুব সুন্দর লাইট দিয়ে সাজানো। তো রাত্রিরের একটা আলাদাই সৌন্দর্য ছিল এই রাস্তা দিয়ে যাওয়ার। রাত্রিরে চারিদিকে অন্ধকার, দুপাশে জঙ্গল। তো এটা দেখতে খুব ভালো লাগছিল। তো আমরা ঠিক যখন ভোর হচ্ছে সেই সময় আমাদের ড্রাইভার দাদা এক টি স্টলের সামনে আমাদের দাঁড় করায়। তো সেখানে আমরা ভোর হওয়াটা দেখি। তো এটা খুব বড় ব্যাপার যে পাহাড়ের কোলে বিভিন্ন ছোট ছোট বাড়িগুলোতে আলো জ্বলছিল, এবং আস্তে আস্তে সূর্য বেরিয়ে আসছিল। তো আমরা এই দোকানটা থেকে চা বা যারা কফি খায় কফি খেয়ে আমরা যাই মিরিকের উদ্দেশ্যে। তো আমাদের প্রথম যে ভিজিটিং স্পট, আমরা মিরিকে আছি, এখনো খোলেনি, আমরা সবার আগে এসছি। মিরিকে প্রচন্ড ঠান্ডা, মনে হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড মতন হবে। তো মিরিকে এসে যেটা দেখছি ফাঁকা, শুধুমাত্র আমরাই টুরিস্ট রয়েছি, আর কেউ নেই। দোকানপাটও খোলেনি, খাবার দাবারের কিছু নেই। তো আপনারা যারা আসবেন, যদি ফাঁকায় ফাঁকায় মিরিক দেখতে চান তাহলে এই সময়টা হাইলি প্রেফারেবল। তো এই মিরিকের লেক, এখানে বোটিং করা যায়, বাট আমরা যখন গেছি তখন কিছুই চালু হয়নি। তো আপনারা মিরিকটা যদি সকালে যান নর্মালি ঘুরতে পারবেন, এবং পরে যদি যান 10টার পরে গেলে আপনারা এখানকার যে বিভিন্ন রাইডসগুলো আছে বা বোটিংটা রয়েছে সেটা অ্যাভেল করতে পারবেন। এবং সকালবেলা খুব ভালো লাগলো মিরিক। অচেনা বিদেশি হাওয়া জোনাকি ফেরত পাওয়া, তোমারি নামে ছায়া ঘুম পাড়ায়। অচেনা বিদেশি হাওয়া জোনাকি ফেরত পাওয়া, তোমারি নামের ছায়া ঘুম পাড়ায়। যেটুকু প্রহর বাকি সুপটু হাতের ফাঁকি, কিছুটা সময় আঁকি জামার গায়ে। সে জামা হলুদ ভরে তোমারই কপল জুড়ে, ঠোঁটের অনতি দূরে রোদ পোহায়। খুঁজে পাওয়া এক শীতে হারিয়েছে পান শীতে, লেখা রাত পার শীতে তোমার গায়ে। ঘুম ভাঙা আলপিনে নাবালক রাত দিনে, দেখারা তোমায় চিনে পথ হারায়। আমরা এখন চলে এলাম আমাদের সেকেন্ড লোকেশন গোপালধারা টি এস্টেট। তো এটা কেন বিখ্যাত সেটা শুনে নিই আমার ফ্রেন্ড জিমুতের থেকে।
এখানে বিভিন্ন গ্রেডের চা হয়, তো বলা যেতে পারে যে ওয়ান অফ দ্য বেস্ট গ্রেডস এখানে পাওয়া যায়। এবং খুব ফেমাস চায়ের কোম্পানি গুডরিকে তাদের যেসব চায়ের বেস্ট গ্রেডসগুলো, মানে আপার গ্রেডসগুলো, আমি অতটা এক্সাক্ট জানি না গ্রেডস সম্বন্ধে, আপার গ্রেডসগুলো মোটামুটি এইখানে তৈরি হয়। ওকে, এই সবকটা ভাগ করা, নো এন্ট্রি লেখা সামনে যতটা দেখা যায় দেখছি। তো এখানে বিভিন্ন কোম্পানি তাদের বোর্ড দিয়ে রেখেছে যে যে কোম্পানির পোর্শনে চাষগুলো হচ্ছে, চায়ের চাষ। তো এখানে আমি কয়েকটা ছবিও তুলেছিলাম যেখানে হালকা চা পাতার ওপরে একটা বরফের আস্তরণ পড়েছে, সেটা দেখি। তো খুব ভালো। এবং এখান থেকেও আমরা মিরিক থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম হালকা, আমরা গোপালধারা থেকেও এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। তো খুব ভালো ওয়েদার রয়েছে এই মুহূর্তে, মানে রোদটা খুব সুন্দর পড়েছে, তার ফলে কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমাদের প্রথম দুটো স্পট থেকে তো আমরা খুবই ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম। এটা চলে এলাম আমরা থার্ড পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট। তো এটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, যেটার নিচে হচ্ছে মানেভঞ্জন এবং ওইদিকের সাইডটা হচ্ছে নেপাল। তো এখানে আমরা খেলাম ওয়াই, যেটা নর্মালটা নেয় 50 টাকা এবং এগ দিয়ে 70 টাকা। আরও বিভিন্ন রকম খাবার এখানে অ্যাভেলেবেল আছে। তো আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা সবাই এখানেই সারলাম, কারণ যেহেতু আমরা রাত 2:30-এর সময় নামি ট্রেন থেকে, তো সেইভাবে কিছু খাওয়া হয়নি, এখান থেকে আমরা ব্রেকফাস্ট করি। এবং এখানে ছোটোখাটো কিছু দোকানও আছে, যারা লোকাল তারা এখানে বিভিন্ন রকম শীতের পোশাক, খাবার দাবার বিক্রি করে। এবং এখানকার মোমো খুব ভালো, যেটা আমরা এখান থেকে মোমো ট্রাই করেছিলাম, এখানে চিকেন মোমো ট্রাই করেছিলাম আমরা, 8 পিস 80 টাকা। তো খুব ভালো, টেস্টি। এবং এটা একটা অ্যাকচুয়ালি গোরস্থান, সেই গোরস্থানকে ঘিরেই এই ছোট্ট একটা মার্কেট লোকালরা তৈরি করেছেন এবং খুব সুন্দর এখানকার মানুষরা। এটা চলে এলাম ফোর্থ পয়েন্ট, জোরপোখরি। তো জোরপোখরি জাস্ট লেপচা জগৎ যাওয়ার কিছুক্ষণ আগেই পড়ে, 4 কিলোমিটার আগে। তো এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু ততক্ষণে মেঘ ঢেকে দিয়েছিল, কাঞ্চনজঙ্ঘা আমরা এখান থেকে দেখতে পাইনি। কিন্তু জায়গাটা ভালো, শান্ত। এবং এখানে একটা হোমস্টেও আছে, যারা যারা থাকতে চান এখানে এই হোমস্টেটাতেও থাকতে পারেন। এবং এখানে বেশি কিছু দেখার নেই, বাট যারা একটু নিরিবিলি নিঃশব্দ পছন্দ করেন তাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। এই চলে এলাম লেপচা জগৎ। এই লেপচা জগতের হোমস্টেগুলো, এটা সালাখা হোমস্টে, এটা আমাদের হোমস্টে পাখরিন হোমস্টে। এবং এই আমাদের হোমস্টের পাশ থেকেই এখানকার যে প্রধান আকর্ষণ, আমরা প্রথমেই ছুটে যাই সেই আকর্ষণের দিকে, সেটা হচ্ছে এখানকার যেটাকে 0 পয়েন্ট বলা হয়, মানে যেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। এখান থেকে এখানে বসার জায়গা আছে এবং অলরেডি আমরা যখন উঠি তখন কাঞ্চনজঙ্ঘা সেভাবে দেখা যাচ্ছিল না, বাট ওয়েদার ক্লিয়ার ছিল। তো আমরা প্রথমেই ছুটে যাই ওখানে, সারা রাত ক্লান্তির পরেও আমরা ক্লান্তি ভুলে ছুটে যাই এই প্রধান আকর্ষণের দিকে। তো এখান থেকে পুরো একটা ভিউ পাওয়া যায়, 360 ডিগ্রি ভিউ না হলেও এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং খুব মনোরম, শান্ত জায়গাটা। তো আপনারা এখানে চাইলে 2-3 ঘন্টা আরামসে কাটাতে পারেন। এবং এখানে দেখার জায়গা বলতে লেপচা জগতে এইটাই, শুধুমাত্র এই ভিউ পয়েন্টটা। আমরা চলে এলাম আমাদের রুমে। তো এটা আমাদের হোমস্টের রুম, আমাদের 2টো রুম ছিল। আমি ডেসক্রিপশানে হোমস্টের নাম এবং নাম্বার দিয়ে দেবো। এটা আমাদের হোমস্টের ব্যালকনি থেকে ভিউ। আমাদের রুম নাম্বার ছিল 110 এবং 109। তো আপনারা পারলে এই রুমগুলো নিতে পারেন, এটা আমাদের ব্যালকনি থেকে ভিউ সোজা। এবং এই পাখরিন হোমস্টেটা এই কারণেই এখানে ফেমাস এবং খুব পপুলার, যেহেতু পাখরিন হোমস্টের ভিউটা খুব ভালো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় এবং সামনে যখন সানরাইজ হয় এখান থেকে সেটাও দেখা যায়। এবং আদার্স হোমস্টেগুলোও আছে, বাট এখানে এটা খুব ভালো। এবং আমরা এই কথা বলতে বলতেই হট করে দেখি যে
রোদ্দুর কখন চলে গেছে, সূর্যকে আর দেখা যাচ্ছে না এবং হঠাৎ করে কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে। তখন আস্তে আস্তে বুঝতে পারি যে কেন মেঘের দেশ লেপচা জগৎ। তো এই ঠান্ডার মধ্যে আমাদের খাবারের জন্য ডাক চলে আসে, আমরা লাঞ্চ করতে যাই। তো সব গরম জিনিস এখানে রয়েছে, ভাত, ডাল, তরকারি আর ডিমের তরকারি। এবং পুরো কুয়াশা আচ্ছন্ন এবং প্রচুর পরিমাণে আমাদের ঠান্ডা লাগছিল। ইভিনিং এ উঠে দেখছি যে আমাদের হোমস্টেটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। এই আমাদের স্ন্যাক্স। তো স্ন্যাক্সের পরেই আমরা করেছিলাম কাবাব করেছিলাম বনফায়ারে। তো এটা ওরা রেট নিয়েছিল 1 কেজি 800 টাকা এবং আমাদের হোমস্টের রেট ছিল 1100 টাকা পার পারসন পার ডে। তো এটা বিভিন্ন রকম রেট আছে। তো আপনারা ওখানে চাইলে পাখরিন বা যে কোনো হোমস্টেতেই গেলে ওরা এটা আপনাদের অ্যারেঞ্জ করে দেবে। এবং এখানে কিন্তু আপনারা পর্ক পাবেন না, পাখরিন হোমস্টেতে শুধুমাত্র আপনারা চিকেন পাবেন। খুব সুন্দর এখানকার যারা ছিলেন তারা খুব যত্ন নিয়ে আমাদেরকে বানিয়ে দিলেন পুরো প্রিপারেশনটা। এবং আমাদের ওই 7 জন ছিলাম, তো মোটামুটি সবার ভাগে 3 থেকে 4 পিস করে পড়েছিল। তো এটা হওয়ার পর আমাদের ডিনার আসে রাত্রিবেলা 8:30 থেকে 9টার মধ্যে। ডিনারে থাকে রুটি, তরকারি আর চিকেন। পার্ট 2 নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিও।